এই বইটা তরুণদের জন্য এক জাগরণের ডাক। তুমি এখন যৌবনে, সবচাইতে শক্তিশালী সময়। এই সময়টা যদি আল্লাহর জন্য ব্যবহার করো, তাহলে দুনিয়াতেও সম্মান আর আখিরাতেও সফলতা। এ বই তোমাকে সেই পথটাই দেখাবে। আজকে আমরা আলোচনা করব শালীনতা অবলম্বনে দুনিয়াতে আল্লাহর সাহায্য লাভ। 1. দুনিয়াবী রাজত্ব ও সিংহাসন লাভ। হযরত ইউসুফ আলাইহিসসালামকে তার ভাইয়েরা কূপে ফেলে দিয়েছিল। তখন এক কাফেলার লোকেরা তাকে গোলাম বানিয়ে মিশরের শহরে বিক্রি করে দেয়। ইউসুফ আলাইহিসসালামের তখন বাল্যকাল। মিশরে তার আত্মীয়স্বজন, বন্ধু বা আপনজন বলতে কেউ ছিল না। বাহ্যিকভাবে তিনি বন্ধু, অভিভাবক ও স্বজনহীন অবস্থায় সম্পূর্ণ অসহায় ছিলেন। কালক্রমে তিনি পূর্ণ যৌবনে পদার্পণ করেন। তখন মিশরের বাদশার স্ত্রী জুলাইখা তাকে কুকর্ম তথা গুনাহের দিকে আহ্বান করেন। হযরত ইউসুফ আলাইহিসসালাম আল্লাহ তাআলার আশ্রয় প্রার্থনা করেন এবং কামরা থেকে বাইরে দৌড়ে পালান। জুলাইখা চক্রান্ত করে তাকে জেলে বন্দী করায়। বছরের পর বছর হযরত ইউসুফ আলাইহিসসালাম কারাগারে দুঃখ কষ্ট সহ্য করতে থাকেন। অতঃপর একসময় আল্লাহর রহমত তার প্রতি নিবদ্ধ হয়। তখন তিনি কেবল সসম্মানী মুক্তি লাভ করেননি, বরং তার কোষাধ্যক্ষের পদও লাভ করেন। আল্লাহ তাআলা দুনিয়াবী রাজত্বকে তার পায়ের নিচে এনে দেন। কিছুকাল পূর্বেও যে ছিল গোলাম, অথচ আজ তিনি মুনিব। শালীনতা অবলম্বনের দরুন দুনিয়াতে তিনি নগদ পুরস্কার লাভ করলেন। এমন সম্মান লাভ করলেন যে মা, বাবা এবং সকল ভাই তার সামনে সিজদায় লুটিয়ে পড়ে। প্রত্যেক যুগে যে কেউ হযরত ইউসুফ আলাইহিসসালামের মতো তাকওয়া ও পবিত্রতার জীবন অবলম্বন করবেন, আল্লাহ তাআলা তাকে সম্মানের মুকুট পরাবেন। 2. গর্তের মুখ খুলে গেল। হাদিস শরীফে বনী ইসরাইলের 3 ব্যক্তির ঘটনা বর্ণিত হয়েছে। তারা এক সফরে ছিল। এ সময় প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। বৃষ্টি থেকে রক্ষার জন্য তারা একটি গর্তের ভেতরে আশ্রয় নেয়। আল্লাহ তাআলার কি মহিমা! ঝড় তুফানের দরুন বড় একটি পাথর গড়াতে গড়াতে গর্তের মুখে এসে পড়ে। পাথরটি এতই বড় ছিল যে 3 জন মিলে ধাক্কাধাক্কি করে তা একটুও নড়াতে পারেনি। বাইরে বের হওয়ার পথ একেবারে বন্ধ হয়ে গেল। তারা যেন মৃত্যুকে তাদের সামনে দাঁড়িয়ে মুচকি হাসতে দেখছিল। এহেন অস্থিরতা ও দুশ্চিন্তার সময় তারা সিদ্ধান্ত নিল যে প্রত্যেকেই নিজ নিজ জীবনের কোনো নেক আমল আল্লাহ তাআলার দরবারে পেশ করে এই বিপদ থেকে মুক্তির জন্য দোয়া করবে। একজন বলল, আমি আমার মা বাবার অনেক খেদমত করতাম। আমি বকরির দুধ দোহন করে প্রথমে আমার মাকে খেতে দিতাম, তাকে দুধ খাইয়ে পরে আমি ঘুমাতে যেতাম। একদিন রাতে আমি দুধ নিয়ে এসে দেখলাম আমার মা ঘুমিয়ে গেছেন। এ অবস্থায় আমি তাকে ঘুম থেকে জাগানো সমীচীন মনে করিনি। অথচ আমি দুধের গ্লাস হাতে দাঁড়িয়ে রইলাম এবং জাগ্রত হওয়ার অপেক্ষা করতে থাকলাম। অতঃপর এভাবেই ভোর হয়ে গেল। হে আল্লাহ, আমার এই আমল কবুল করে আমাদেরকে মুক্তি দান করুন। এতে পাথর একটু সরে যায়, কিন্তু বের হওয়ার মতো পথ হয়নি। দ্বিতীয়জন বলল, আমার পূর্ণ যৌবনের সময় আমি আমার এক সুন্দরী চাচাতো বোনের প্রতি আসক্ত ছিলাম। আমি তাকে পড়ানোর জন্য অনেক কৌশল করেছি, কিন্তু সে ছিল পবিত্র ও সংযমী, ফলে কোনোভাবে সে আমার ফাঁদে পা দেয়নি। একবার অতিশয় দরিদ্রতার দরুন সে আমার কাছে ঋণ চাইতে আসে। আমি তাকে এই শর্তে ঋণ দেওয়ার ওয়াদা করি যে সে আমার কামনা বাসনা পূরণ করবে। তখন অপারগ হয়ে সে আমার শর্তে রাজি হয়ে যায়। যখন আমি মিলনের উদ্দেশ্য তার কাছে যাই, তখন সে বলল, আল্লাহকে ভয় করো, এই মোহরকে ভেঙে দিও না। তার এই কথা আমার উপর বজ্রপাতের ন্যায় আঘাত হানে। আল্লাহর ভয় আমাকে আচ্ছন্ন করে নেয়। আমি আমার বাসনা পূরণ করা ছাড়াই তাকে টাকা দিয়ে দেই। হে আল্লাহ, যদি আমার এই আমল আপনার দরবারে কবুল হয়ে থাকে, তাহলে আমাদেরকে মুসিবত থেকে মুক্তি দান করুন। এবারও পাথর আরেকটু দূরে সরে যায়, কিন্তু এতটুকু পথ হলো না যে বাইরে বের হওয়া যায়। তৃতীয়জন বলল, আমার এক মজদুর ছিল। একবার কোনো কারণে মনক্ষুণ্ণ হয়ে সে তার পারিশ্রমিক না নিয়ে চলে গিয়েছিল। আমি তার প্রাপ্য টাকা দিয়ে বকরি ক্রয় করি। সময় বাড়ার সাথে সাথে বকরির পাল বাড়তে থাকে। অনেকদিন পর সে যখন তার মজুরি নিতে আসে, আমি বকরির সম্পূর্ণ পাল তার সামনে উপস্থিত করে দেই। হে আল্লাহ, আমার এই আমল যদি আপনার দরবারে কবুল হয়ে থাকে, তাহলে আমাদেরকে এই বিপদ থেকে মুক্তি দেন।
এবার পাথরটি বেশ খানিক দূরে সরে যায় এবং ৩ বন্ধুই বের হয়ে আসে। এই ঘটনায় আমাদের আলোচনার সাথে সম্পর্ক দ্বিতীয় ব্যক্তির, যে আল্লাহর ভয়ে গুনাহ ত্যাগ করে এবং আল্লাহ তার এই আমল কবুল করেন। এ থেকে এই শিক্ষা অর্জিত হয় যে শালীনতা অবলম্বনকারী ব্যক্তি আল্লাহর নিকট মাকবুল হয়। আল্লাহ তাআলা তাকে দুনিয়াবি পেরেশানি থেকেও মুক্তি দেন এবং প্রতিটি কদমে কদমে তাকে সাহায্য করতে থাকেন। ৩. দোয়া কবুল হয়। একবার দিল্লিতে প্রচণ্ড দুর্ভিক্ষ দেখা দিল। অনাবৃষ্টির দরুন জমিতে ফসল হচ্ছিল না, গাছপালাও ফলশূন্য হয়ে যায়। মানুষেরা খাদ্যের জন্য দিশেহারা হয়ে ঘুরতে থাকে। লোকেরা বৃষ্টির জন্য দোয়া করে, কিন্তু আকাশে মেঘের কোনো চিহ্ন দেখা যায় না। তখন শহরের আলমগণ পরামর্শক্রমে সিদ্ধান্ত নেয় যে শহরের সব লোকজন একদিন খোলা ময়দানে একত্র হবে। নারী, শিশু, গবাদি পশু সাথে নিয়ে আসবে। সেখানে তারা ইস্তিসকার নামাজ আদায় করে নিজেদের গুনাহের জন্য তাওবা করবে এবং বৃষ্টির দোয়া করবে। যথারীতি লোকজন শহরের বাইরে একত্র হয়ে যায়। প্রচণ্ড গরম ও রোদের তীব্রতায় মানুষের চেহারা ঝলসে যাচ্ছিল। অতঃপর নামাজ আদায় করা হলো। নারী পুরুষ সকলেই কেঁদে কেঁদে বৃষ্টির জন্য দোয়া করল, কিন্তু আকাশে বহুদূর পর্যন্ত কোথাও মেঘের কোনো আভাস দেখা গেল না। নিষ্পাপ শিশুগুলো পর্যন্ত ছটফট করছিল। গবাদি পশুগুলো পিপাসায় কাতরাতে থাকে। কাঁদতে কাঁদতে মানুষের অবস্থা খারাপ হয়ে যায়। সকাল থেকে আসর পর্যন্ত এই আমল চলতে থাকে, কিন্তু আশার আলো দেখা যায় না। সে সময় আল্লাহর মখলুকগুলো খুব কেঁদে কেঁদে দোয়া করছিল। তখন এক যুবক ময়দানের পাশ দিয়ে অতিক্রম করে সে উটের লাগাম ধরে নিজে পায়ে হেঁটে যাচ্ছিল, কেননা উটের উপর একজন পর্দানসীন নারী আরোহিত ছিল। যুবক এতগুলো মানুষকে কান্নাকাটি করতে দেখে উটকে এক স্থানে থামিয়ে পাশের লোকদের জিজ্ঞাসা করল, ঘটনা কি? যখন সে প্রকৃত অবস্থা জানতে পারল, তখন সে উটের নিকট গিয়ে দোয়ার উদ্দেশ্যে হাত উঠালো, আর হাত নামানোর আগেই মুষলধারায় বৃষ্টি শুরু হয়ে গেল। অতঃপর একজন আলেম সে যুবককে বলল, আপনি কতই না সৌভাগ্যবান, একজন মাকবুল দোয়ার অধিকারী। সে উত্তর দিল, আসলে উটের উপর আমার মা আরোহিত আছেন। আমি আমার মায়ের চাদরের এক কোণা ধরে আল্লাহর দরবারে দোয়া করেছি যে, হে বিশ্বজগতের প্রতিপালক, ইনি আমার নেককার ও পবিত্র জননী। আমি তার শালীনতা ও পবিত্রতার উসিলা করে আপনার কাছে প্রার্থনা করছি, দয়া করে আপনার বান্দাদের উপর বৃষ্টি অবতীর্ণ করুন। এরপর আমার হাত নামানোর পূর্বে বৃষ্টি শুরু হয়ে গেল। সুতরাং বোঝা গেল শালীনতা অবলম্বন আল্লাহর নিকট এতটাই গ্রহণীয় আমল যে যদি তা আল্লাহর তাআলার দরবারে পেশ করা হয়, তাহলে আল্লাহ তাআলা দোয়া ফিরিয়ে দেন না। শালীনতার প্রতিদান শালীনতা। আল্লাহ তাআলা বলেন, والطيبات للطيبين والطيبون للطيبات। পবিত্র নারী পবিত্র পুরুষদের জন্য এবং পবিত্র পুরুষ পবিত্র নারীদের জন্য। সূরা নূর আয়াত ২৬। যে ব্যক্তি শালীনতার জীবন অবলম্বন করে দুনিয়াতেই তার নগদ প্রতিদান লাভ হয়। আল্লাহ তাআলা তার পরিবারকে শালীন জীবনযাপনের তৌফিক দান করেন। হাদিস শরীফে এসেছে, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অভিযোগ করল যে আমার স্ত্রীর চরিত্রের ব্যাপারে আমার সন্দেহ হয়। এ বিষয়টি আমার জন্য বড়ই কষ্টকর এবং পেরেশানির কারণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা অন্যের স্ত্রীদের ব্যাপারে পবিত্র থাকলে অন্যরাও তোমাদের স্ত্রীদের ব্যাপারে পবিত্র থাকবে। এ থেকে বোঝা গেল পালাবদল হয়। ব্যভিচারী ব্যক্তি কেবল অশ্লীল কাজই করে না, বরং সে অন্যদের কাছে ঋণী হয়ে যায়, আর এ ঋণ তার স্ত্রী বা সন্তানদের কেউ না কেউ পরিশোধ করে থাকে। নিয়ম এটি যে গুনাহের শাস্তি অনুরূপ গুনাহ দ্বারা দেওয়া হয়। সুতরাং যে ব্যক্তি অন্যের সম্মান নষ্ট করবে, অন্যরাও তার সম্মান নষ্ট করবে। ইমাম শাফেঈ রাহিমাহুল্লাহর প্রসিদ্ধ কবিতা, পবিত্র রেখো নিজেকে সবে, পবিত্র রবে প্রিয়তমা, এমন কাজে জড়িও না যে মুসলমানে পায় না শোভা। ব্যভিচার হলো ঋণের মতো, যদি তা দিয়ে থাকো পরিবারে তোমার কেউ না কেউ জড়াবে তাতে জেনে রাখো। হতে পারে তা ইট পাথরের দেয়ালের কোল ঘেঁষে,
মনে রেখো হে বুদ্ধিমান, থাকে যদি কিছু ঘটে মাথায়। বারুশাবি রহেমাহুল্লাহ লিখিত তাফসিরে রুহুল বয়ানে একটি ঘটনা বর্ণিত হয়েছে। বুখারা শহরে স্বর্ণালঙ্কারের একটি প্রসিদ্ধ দোকান ছিল। স্বর্ণকারের স্ত্রী ছিল অত্যন্ত সচ্চরিত্রের ও সুন্দর চেহারার অধিকারিণী, একজন সাকি পানি বহনকারী। 3 বছর থেকে তার ঘরে পানি এনে দিচ্ছিল। সে ছিল খুবই বিশ্বস্ত। একদিন পানি ঢালার পর ওই সাকি স্বর্ণকারের স্ত্রীর হাত ধরে ফেলে এবং কাম ভাবের সাথে হাত মলে দিয়ে চলে যায়। এতে মহিলা বড়ই দুশ্চিন্তায় পড়ে যায় যে সে এতদিনের বিশ্বাস ভেঙে ফেলল। তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো। সে মুহূর্তে স্বর্ণকার খানা খাওয়ার জন্য ঘরে আসে এবং তার স্ত্রীকে ক্রন্দনরত দেখতে পায়। জিজ্ঞাসার পর যখন ঘটনা জানতে পারল, তখন স্বর্ণকারের চোখেও পানি এসে গেল। তার স্ত্রী জিজ্ঞাসা করল, কি হয়েছে? স্বর্ণকার বলল, আজকে এক মহিলা অলংকার ক্রয় করতে এসেছিল। যখন আমি তাকে অলংকার দিতে গেলাম, তখন তার সুন্দর হাত আমার পছন্দ হয়ে যায়, আর আমি সেই বেগানা মহিলার হাত কাম ও ভাবের সাথে মলে দেই। এটা আমার উপর ঋণ হিসেবে আবশ্যক হয়ে গিয়েছিল, আর সে কারণেই সাকিও আজ তোমার হাত মলে দিয়ে সে ঋণ আদায় করে নিয়ে গেছে। আমি তোমার সামনে খাঁটি তওবা করছি, ভবিষ্যতে কখনো এমনটা করব না। আগামীকাল সাকি তোমার সাথে কী আচরণ করবে তা অবশ্যই তুমি আমাকে জানাবে। পরের দিন সাকি পানির তেলে পানি ঢালার পর স্বর্ণকার স্ত্রীকে বলল, গতকালের আচরণের জন্য আমি খুবই লজ্জিত। গতকাল শয়তান আমাকে ধোঁকা দিয়ে মন্দ কাজ করিয়ে নিয়েছে। আমি খাঁটি তওবা করে নিয়েছি এবং আপনাকেও এই আশ্বাস দিচ্ছি যে ভবিষ্যতে আর কখনো এমন কিছু হবে না। আশ্চর্যের বিষয় হচ্ছে, স্বর্ণকার যখন পরনারীর গায়ে হাত দেয়া থেকে তওবা করে নিয়েছে, তখন পরপুরুষও তার স্ত্রীর গায়ে হাত দেয়া থেকে তওবা করে নিল। এক বাদশার সামনে কোনো এক আলেম এই বিষয়ে বর্ণনা করলেন যে ব্যভিচারীর বদামলের ঋণ তার স্ত্রী বা সন্তানদের কারো না কারো পরিশোধ করতেই হয়। ওই বাদশা মনে মনে স্থির করল, আমি এটি পরীক্ষা করে দেখব। তার মেয়ে ছিল অতুলনীয় সৌন্দর্যের অধিকারিণী। সে তার মেয়েকে ঢেকে তাকে সাধারণ সাদামাটা পোশাক পরিধান করে একাকী বাজারে যেতে বলল। আরও বলে দিল যে তোমার চেহারা খোলা রাখবে এবং লোকেরা তোমার সাথে কী আচরণ করে তা হুবহু আমাকে এসে বলবে। অতঃপর রাজকন্যা বাজারে পায়চারি করে ফিরে আসে। যখন ওই কোনো বেগানা পুরুষ তাকে দেখিত, লজ্জায় চোখ নামিয়ে নিত। কেউই রাজকন্যার অপূর্ব ও অতুলনীয় সৌন্দর্যের দিকে দৃষ্টি দেয়নি। পুরো শহর ঘুরে যখন রাজকন্যা রাজপ্রাসাদে ঢুকতে গেল, তখন প্রাসাদের পাহারাদারদের একজন তাকে প্রাসাদের সেবিকা মনে করে জড়িয়ে ধরে চুমু খেয়ে চলে যায়। অতঃপর রাজকন্যা যখন বাদশাকে সম্পূর্ণ ঘটনা খুলে বলে, তখন বাদশার চোখে অশ্রু চলে আসে। সে বলল, সারা জীবন আমি বেগানা নারীদের থেকে দৃষ্টিকে সংযত রেখেছি, কিন্তু একবার আমি ভুল করে ফেলেছিলাম। এক বেগানা নারীকে জড়িয়ে ধরে তাকে চুমু খেয়েছিলাম। আজ আমার সাথে তেমনটি হয়েছে যা আমি নিজ হাতে করেছি। বাস্তবিকই ব্যভিচার একটি ক্ষতিপূরণমূলক অপরাধ, যার বদলা দিতেই হয়। উল্লিখিত ঘটনাবলী থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত, এমন যেন না হয় আমাদের উদাসীনতার বদলা আমাদের সন্তানদের দিতে থাকতে হয়। প্রত্যেকে চায় তার ঘরে নারীরা যেন পবিত্র থাকে, সুতরাং তার উচিত হবে সেও যেন পরনারীদের লালসা ত্যাগ করে। অনুরূপভাবে যে নারী চায় তার স্বামী নেককার হোক এবং নির্লজ্জ ও অশালীন কাজ ছেড়ে দিক, তাহলে তাকেও পরপুরুষের দেখা বাদ দিতে হবে, যাতে করে শালীনতা বোধের বদলায় শালীনতা বোধ অর্জিত হয়ে যায়। বাকি কথা হলো, কেউ যদি থেকেই এমন কোনো কাজ করে থাকে, তাহলে তার জন্য তওবার দরজা সর্বদা খোলা রয়েছে। সুতরাং তার করণীয় হচ্ছে খাঁটি তওবা করে তার নিজের প্রতিপালকে সন্তুষ্ট করে দুনিয়াবী ঋণ পরিশোধ থেকে বেঁচে যাওয়া এবং আখিরাতের লাঞ্ছিত হওয়া থেকে মুক্তি লাভ করা। শালীনতা অবলম্বনে হাসরের দিনে সম্মান লাভ। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, কিয়ামতের দিন 7 শ্রেণীর লোকেরা আরশের ছায়ায় আশ্রয় পাবে, যেদিন আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না।
সে সৌভাগ্যবান 7 শ্রেণীর লোকদের মাঝে একজন এই শালীনতা অবলম্বনকারী ব্যক্তি হবে যাকে কোনো অপূর্ব উচ্চ বংশীয় নারী অপকর্মের জন্য আহ্বান করে আর সে উত্তরে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি তো আল্লাহকে ভয় করি। একটু ভেবে দেখুন শালীনতাবোধের গুণ আল্লাহর নিকট কতটা মর্যাদাপূর্ণ যে হাসরের দিন যখন সকল মানুষ নেফসি নেফসি করতে থাকবে, সবাই যখন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, তখন কিছু লোক এমন হবে যারা আল্লাহ তাআলার অনুগ্রহ ও তার বিশেষ রহমতের মধ্যে থাকবে। তাদের মাঝে এই সৌভাগ্যবান ব্যক্তিও থাকবে যে এমন সময় ব্যভিচার থেকে বেঁচেছিল যখন তাকে আহ্বান করা হচ্ছিল এবং সে চাইল অপকর্মের সে সুযোগ গ্রহণও করতে পারত, কিন্তু সে নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করেছে, নিজের চরিত্রের গুনাহের কলঙ্ক থেকে বাঁচিয়েছে। এ কারণেই হাসরের দিন সে আল্লাহ তাআলার আরশের ছায়াতলে প্রশান্ত ও আনন্দিত থাকবে। শালীনতার প্রতিদানে জান্নাতের সুসংবাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শালীন জীবনযাপনকারীর জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন এবং নিজ জিম্মাদারির সাথে বলেছেন যে আমার কাছে তার 2 উরুর মধ্যবর্তী স্থানের লজ্জাস্থানের এবং 2 চোয়ালের মধ্যবর্তী স্থানের অর্থাৎ জিহবার দায়িত্ব গ্রহণ করবে, আমি তার জন্য জান্নাতের দায়িত্ব গ্রহণ করছি। অপর এক হাদিসে যুবকদের আহ্বান করে ইরশাদ করেছেন, হে কুরাইশ যুবকেরা, তোমরা নিজ নিজ লজ্জাস্থানের হেফাজত করবে, ব্যভিচার করবে না। জেনে রেখো যে তার লজ্জাস্থানের হেফাজত করবে সে জান্নাত লাভ করবে। এ কারণেই জান্নাতের স্থায়ী নিয়ামত লাভের জন্য আবশ্যক হচ্ছে দুনিয়ার অস্থায়ী স্বাদ ও কামনা বাসনাকে নিয়ন্ত্রণ করা। শালীনতায় আল্লাহর দিদার লাভ। যে ব্যক্তি পরনারীর সাথে অপকর্ম করার সক্ষমতা থাকা সত্ত্বেও আল্লাহর ভয়ে তা থেকে বিরত থাকবে, এর বিনিময়ে সে জান্নাতে আল্লাহর দিদার লাভে ধন্য হবে। হাদিসে বর্ণিত শালীনতা সম্পর্কিত দুআসমূহ। শালীনতা বোধ এতই উচ্চ মর্যাদার গুণ যে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকট তা অর্জনের প্রার্থনা করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্তাগতভাবেই নিষ্পাপ ছিলেন। এত সত্ত্বেও তার জন্য তার দোয়া থেকে করার জন্য বোঝা যায় যে পবিত্র ও শালীন জীবনযাপনের প্রতি তার অত্যাধিক ভালোবাসা ও আগ্রহ ছিল। দ্বিতীয়ত, উম্মতকে শিক্ষাদানের উদ্দেশ্যে তিনি এ প্রার্থনা করতেন। অধিকন্তু হাদিস শরীফে এমন কিছু দোয়াও বর্ণিত হয়েছে যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পবিত্রতা, অন্তরের পবিত্রতা এবং শালীনতা ও পবিত্রতাকে নিজের আকাঙ্ক্ষা হিসেবে প্রার্থনা করেছেন। এখানে আমরা এই ধরনের কিছু দোয়া উল্লেখ করছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। হে আল্লাহ, আমি আপনার কাছে হেদায়াত, তাকওয়া, পবিত্রতা ও প্রাচুর্য প্রার্থনা করছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাস সিহহা ওয়াল ইফফা ওয়াল আমানাহ ওয়াল হুসনাল খুলুক ওয়ার রিদা বিল কদর। হে আল্লাহ, আমি আপনার কাছে সুস্থতা, শালীনতা, আমানতদারি, উত্তম চরিত্র এবং তাকদীরের প্রতি সন্তুষ্টি প্রার্থনা করছি। আল্লাহুম্মা তাহহির কলবি মিনান নিফাক ওয়া আমালি মিনার রিয়া ওয়া লিসানি মিনাল কাযিব ওয়া আইনি মিনাল খিয়ানাহ فإنك تعلم خائن الأعين وما تخفي الصدور। হে আল্লাহ, আমার অন্তরকে কপটতা মুক্ত করুন, আমার আমলকে রিয়া মুক্ত রাখুন, আমার জিহ্বাকে মিথ্যা থেকে বিরত রাখুন, আমার চোখকে খেয়ানত থেকে নিরাপদে রাখুন। নিশ্চয়ই আপনি চোখের খেয়ানত ও অন্তরের গোপন বিষয়সমূহ জানেন। আল্লাহুম্মা আলহিমনি রুশদি ওয়া আইযিনি মিন শাররি নাফসি। হে আল্লাহ, আমাকে সঠিক দিশা দান করুন এবং আমাকে আমার প্রবৃত্তির অনিষ্টতা থেকে রক্ষা করুন।
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মুনকারাতিল আখলাক ওয়াল আমালি ওয়াল আহওয়া। হে আল্লাহ, আমি মন্দ চরিত্র, বদামল ও কুপ্রবৃত্তি থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি সামঈ ওয়া মিন শাররি বাসারি ওয়া মিন শাররি লিসানি ওয়া মিন শাররি কলবি ওয়া মিন শাররি মানিই। হে আল্লাহ, আমি আমার কান, চোখ, জিহ্বা, অন্তর এবং লজ্জাস্থানের অনিষ্টতা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি। আমাদের জন্য উচিত হবে আমরা আমাদের জীবনে এই সকল দোয়াকে দৈনন্দিন আমল হিসেবে গ্রহণ করব, যাতে করে এগুলোর বরকতে আমাদের পবিত্রতা ও শালীনতার জীবন লাভ হয়। শালীনতা বোধের প্রতি সাহাবায়ে কেরামের স্পৃহা। ইসলামের পূর্বে তৎকালীন আরবে মদ্যপান ও নির্লজ্জনতা ব্যাপক প্রচলন ছিল। তারা তাদের সভা সমাবেশ এবং কথাবার্তায় অত্যন্ত গর্বের সাথে তা প্রকাশ করত। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শিক্ষা এবং বরকতময় সান্নিধ্য সাহাবায়ে কেরামের উপর এমন প্রভাব বিস্তার করে যে তাদের জীবনে আমূল পরিবর্তন সাধিত হয়। জাহিলিয়াতের যুগে যে সকল সাহাবীরা সব ধরনের চারিত্রিক অবক্ষয় শিকার ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারবিয়াতের অর্থাৎ চারিত্রিক পরিচর্যার বদলতে তাদের আত্মা এমনটাই পবিত্র হয়ে যায় যে তাদের মধ্যে বদ আখলাক বা মন্দ চরিত্রের প্রতি চরম ঘৃণার সৃষ্টি হয়। এক সাহাবী হযরত মুসআদ ইবনু আবুল মুরসাদ গুনবী রাদিয়াল্লাহু আনহুকে হিজরতের সময় দায়িত্ব দেওয়া হয়েছিল যে সকল দুর্বল ও বৃদ্ধ মুসলমান মক্কায় রয়ে গেছে তিনি তাদেরকে মদিনায় হিজরতের ক্ষেত্রে সহযোগিতা করবেন এবং নিরাপদে তাদেরকে মদিনা পর্যন্ত পৌঁছে দেবেন। এই কাজের ধারাবাহিকতায় একবার তিনি মক্কায় আসেন। ঘটনাক্রমে ইনাক নাম্নী এক মহিলার ঘরের পাশ দিয়ে তিনি অতিক্রম করেন। এই মহিলা ছিল দুশ্চরিত্রা এবং ইসলাম গ্রহণের পূর্বে এই মহিলার সাথে তার কিছু সম্পর্ক ছিল। মহিলা হযরত মুরসাদ রাদিয়াল্লাহু আনহুকে দেখে চিনে ফেলে। অতঃপর সে এগিয়ে এসে অত্যন্ত আগ্রহের সাথে তাকে অভিবাদন জানায় এবং তার ঘরে রাত্রি যাপনের জন্য পিটাপিটি করতে থাকে। হযরত মুরসাদ রাদিয়াল্লাহু আনহু যেহেতু ইসলামের আলোয় আলোকিত হয়ে গিয়েছিলেন এবং তার মাঝে এ ধরনের বেহায়াপনার প্রতি ঘৃণা চলে এসেছিল, তাই তিনি পরিষ্কার বলে দিলেন যে এখন আর আগের দিন নেই, ইসলাম ব্যভিচারকে হারাম করে দিয়েছে, সুতরাং আমাকে মাফ করো। মহিলা বলল, তুমি যদি আমার বাসনা পূরণ না করো তাহলে আমি চিল্লাচিল্লি করে লোকজন ডাকবো এবং তোমাকে ধরিয়ে দেব। মহিলার এহের হুমকি সত্ত্বেও হযরত মুরসাদ রাদিয়াল্লাহু আনহু বেহায়াপনায় লিপ্ত হওয়াকে পছন্দ করেননি, বরং তিনি সেখান থেকে পালিয়ে যান এবং কোনো রকমে কাফিরদের কবল থেকে বেঁচে গিয়ে আত্মরক্ষা করেন। আরেক সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলতেন, আমার এটা পছন্দ যে পুরুষদের গন্ধে আমার নাক ডুবে থাকুক, কিন্তু তাতে কোনো পরনারীর গন্ধ লাগুক তা আমি কখনো পছন্দ করি না। হযরত আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক সুন্দরী নারী মসজিদে নববীতে আসত এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে নামাজ আদায় করত। কিছু কিছু সাহাবীরা এই অভ্যাস করে নিয়েছিলেন যে তারা ওই নারীর বেশ আগেই মসজিদে এসে প্রথম কাতারে বসে যেতেন, যাতে করে কোনোভাবেই সে নারীর উপর তাদের দৃষ্টি না পড়ে যায়। একবার সাহাবায়ে কেরাম শত্রুদের কোনো এক এলাকা বিজয় করেন। সে বাহিনী আমিরের নেতৃত্বে বিজয়ী এলাকা দিয়ে অতিক্রম করছিল। এ সময় খ্রিস্টানরা তাদের ঈমান দুর্বল করার উদ্দেশ্যে রাস্তায় রাস্তায় বেপরদা নারীদের সুসজ্জিত করে দাঁড় করিয়ে দেয়। তখন বাহিনীর আমির কেবল এতটুকুই তেলাওয়াত করলেন যা সূরা নূরে আল্লাহ তাআলা ইরশাদ করেন, قل للمؤمنين يغضوا من أبصارهم। হে নবী, মুমিন পুরুষদের বলে দিন তারা যেন নিজেদের দৃষ্টি অবনত রাখে। সূরা নূর আয়াত 30। সাহাবীরা সাথে সাথে নিজেদের দৃষ্টি নিচু করে নিলেন এবং এমনভাবে সে শহর অতিক্রম করে গেলেন তারা শহরের ঘর বাড়ির দিকেও চোখ তুলে দেখেননি। অতঃপর তারা যখন ফিরে এলো তখন মদিনার লোকেরা তাদের কাছে জানতে চাইল যে সে শহরের ঘরবাড়িগুলোর নির্মাণশৈলী কেমন ছিল।
সেগুলো কতটুকু উঁচু ছিল? তখন তারা উত্তর দিলেন, যখন দৃষ্টি অবনত করার আদেশ করা হয়েছে তখন আমরা নিজেদের দৃষ্টি নামিয়ে নিয়েছিলাম, এরপর আর চোখ উঠিয়ে দেখিনি, এবং এভাবেই আমরা মদিনা চলে এসেছি। তাই ওই শহরের ঘরবাড়ি সম্পর্কে আমরা কিছু জানি না। সুবহানাল্লাহ। পবিত্র ও সংযত থাকার উপর নারীদের থেকে বায়াত গ্রহণ। শরম, লজ্জা নারীর ভূষণ। আর লজ্জাকে তাদের স্বাভাবিক প্রকৃতির সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িয়ে দেওয়া হয়েছে। যতক্ষণ নারীরা তাদের এই ভূষণের হেফাজত করতে থাকবে ততক্ষণ পর্যন্ত সমাজ পবিত্রতা ও নিরাপত্তার ঘাঁটি হয়ে থাকবে। আর যখন নারীরা এই সম্পদের খেয়ানত করে তা লুট করায় লিপ্ত হবে, তখন সমাজে বেহায়াপনা ও চরিত্রহীনতার অনেক দরজা খুলে যাবে। এজন্য নারীদের স্বতঃস্ফূর্তভাবে নিজেদের পবিত্রতা ও শালীনতা হেফাজতের প্রতি মনোযোগী হওয়া উচিত। আর এই কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নারীদের থেকে এই শপথ গ্রহণের আদেশ দেওয়া হয়েছে যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ولا يزنين ولا يقتلن أولادهن ولا يأتين ببهتان يفترينه بين أيديهن وأرجلهن ولا يعصينك في معروف فبايعهن। তারা বেবিচার করবে না, নিজেদের সন্তানদের হত্যা করবে না, এবং হস্তদ্বয় ও পদযুগলের মাঝে থেকে কোনো মিথ্যা অপবাদ রটাবে না। সূরা মুমতাহিনা আয়াত 12। কোনো মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এখানে সন্তান হত্যা দ্বারা গর্ভপাত ঘটানো বোঝানো হয়েছে। আর অপবাদ রটনা দ্বারা উদ্দেশ্য হচ্ছে নিজের জারজ সন্তানকে স্বামীর সন্তান বলে মিথ্যা দাবি করা। কুরআনে বর্ণিত বেহায়াপনার নিন্দা। পবিত্র কুরআন মাজিদে বেহায়াপনা বোঝাতে ফুহশুন, নির্লজ্জতা শব্দ ব্যবহার করা হয়েছে। কুরআনে বিভিন্ন আয়াতে নির্লজ্জতা থেকে কঠিনভাবে নিষেধ করা হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون। আল্লাহ তাআলা অশ্লীলতা, মন্দ কাজ এবং সীমালঙ্ঘন থেকে নিষেধ করেছেন। তিনি তোমাদের উপদেশ দেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। সূরা নাহল আয়াত 90। অন্যত্র বর্ণিত হয়েছে, قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن। বলে দিন, নিশ্চয়ই আমার রব প্রকাশ্য ও অপ্রকাশ্য সব ধরনের অশ্লীলতা হারাম করেছেন। সূরা আরাফ আয়াত 33। অপর এক স্থানে স্পষ্ট শব্দে ব্যভিচারকে অশ্লীল হিসেবে আখ্যা দেওয়া হয়েছে এবং একে অত্যন্ত গর্জিত কাজ হিসেবে ব্যক্ত করা হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا। তোমরা ব্যভিচারের নিকটেও যেও না, নিশ্চয়ই তা অশ্লীলতা এবং মন্দ পথ। সূরা বনী ইসরাইল আয়াত 32। কেমন যেন এই কথা বুঝিয়ে দেওয়া হচ্ছে যে আল্লাহ তাআলা মানুষকে কামনা বাসনা পূরণের জন্য কিছু সীমা নির্ধারণ করে দিয়েছেন। এখন যে ব্যক্তি সেই সীমা লঙ্ঘন করবে সে অশ্লীলতায় লিপ্ত হয়ে যাবে। সূরা মুমিনে এই বিষয়টির ব্যাখ্যা করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين। আর যারা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে তবে নিজেদের স্ত্রী ও বাদীদের ব্যতীত, কেননা তারা নিন্দনীয় নয়। আর যারা এর বাইরে কিছু করবে তারা সীমা লঙ্ঘনকারী। সূরা মুমিনুন আয়াত 5 এবং 6। মুসলমান হিসেবে এটা আমাদের দায়িত্ব যে আমরা কুরআনের কারিমের উজ্জ্বল শিক্ষাসমূহের উপর আমল করব
এবং লজ্জা ও শালীনতাপূর্ণ জীবনযাপনকে নিজেদের বিশেষ বৈশিষ্ট্য রূপে গ্রহণ করব। আল্লাহ তাআলার দরবারে এ প্রার্থনা, তিনি যেন আমাদের আমল করার তৌফিক দান করেন। আমিন। পরবর্তী পর্বে আমরা কুদৃষ্টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ।